যুদ্ধের আবহে আমাদের দেশে যে গ্যাস এবং জ্বালানি কিছুটা বাস্তবতা, কিছু অপপ্রচার, কিছু কৃত্রিম ভাবে মানুষকে বিভ্রান্ত করবার যে প্রচেষ্টা চলছিল, এই আবহে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিজেল এক্সাইজ ডিউটি থেকে 10 টাকা কম করেছে। এছাড়াও বিমান পরিবহনের ক্ষেত্রে তার যে শুল্ক সেখানেও হ্রাস করানো হয়েছে। সামগ্রিকভাবে একটা বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে কোভিড উত্তর কালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা জিডিপি কে সর্বোচ্চ রেখেছে, 80 কোটি মানুষকে কোভিড কাল থেকে আজ পর্যন্ত বিনামূল্যে রেশন, 60টিরই বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে বন্ধ না করে তিনি সারা পৃথিবীর সামনে একটা বিস্ময় তৈরি করেছেন এবং পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদ থেকে অর্থনৈতিক সংস্থা, গবেষকরা স্বীকার করছেন সারা পৃথিবীতে যখন একটা মন্দার আঁচ, তখন একমাত্র সূর্যের কিরণ ভারতবর্ষ। প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের স্বার্থে তার এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তৃণমূল আছে, তৃণমূলের নেই। এখন বহিরাগতদের দিয়ে আক্রমণ করছে ভোট কর্মীদের উপর, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারই সরকারি কর্মচারীদের উপরে আক্রমণ করছে। বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে আজকে প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত আজকে তৃণমূলীরা প্রবেশ করছে, যেখানে তাদের প্রবেশাধিকার নেই। কার্যত এ রাজ্যে সরকারের পাশাপাশি আরেকটা সমান্তরাল সরকার চলে, সরকারের বাইরেও আরেকটা সরকার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সেটা মানতে হচ্ছে, কারণ এখনো অন্তত কাগজে কলমে আরো 2 মাস এই সরকারটি পশ্চিমবঙ্গে থাকবে। তৃণমূল কংগ্রেস চলে গেছে এটা মানুষ জানেন, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে এটা নিশ্চিত, তৃণমূল কংগ্রেস চলে যাবেই, পৃথিবীর কোন শক্তি সেটাকে আটকাতে পারবে না, এটা মানুষ জানে। এই পরিস্থিতিতে যেভাবে আবার এখনো মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন চালানো হচ্ছে এবং তার প্রতিবাদ করতে গেলে একজন শিক্ষক আক্রান্ত হচ্ছে, বিজেপি প্রার্থী প্রচার করতে গেছে নারায়ণগড়ে, তার উপরে আক্রমণ, হিংসাকে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কিছু সদর্থক পদক্ষেপকে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা আশা রাখি পশ্চিমবঙ্গে এবার ভয়মুক্ত পরিবেশে রক্তপাতহীন একটা নির্বাচন হবে। সমাজের সর্বস্তরের মানুষ আজকে প্রতিবাদ করছে, সমস্ত বর্গের মানুষ আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের থেকে, এমনকি তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের থেকে, যারা 15 বছর ক্ষমতার অমৃত রস পান করেননি, যারা চাকরি কেনা বেচায় যুক্ত ছিলেন না, যারা তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক লুঠের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। দলের মধ্যে দলে থেকে তারা কেউ কেউ বহিষ্কৃত হয়েছেন, আবার কাউকে দল সম্পূর্ণ অগ্রাহ্য করেছে। এরকম বহু তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারা আমাদের কাছে আসছেন। এটা মনে করার কোনো কারণ নেই, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যারা টিকিট দেয়নি, সেই টিকিট প্রার্থীরা আমাদের এখানে আসছেন, কারণ আমাদের প্রার্থী তালিকা আপনারা দেখেছেন, আমরা এভাবে তাদের এই নির্বাচনে প্রার্থী করেছি। তো সেই অবস্থানে দাঁড়িয়ে আজকে আমরা
যেরকম তাদেরও স্বাগত জানিয়েছি পশ্চিমবঙ্গের একটা প্রকৃত পরিবর্তনের সাথে, কারণ একটা রাজ্য সম্পূর্ণ ধ্বংসের দিকে এগিয়ে গেছে। ৭৯,০০০ কারখানা বন্ধ ২০১১ সাল থেকে, ছোট বড় মাঝারি মিলিয়ে ১,০১৬টা কোম্পানি লিকুইডেশনে আছে। একটার পর একটা শিল্প এখান থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের কাছে নতুন কোনো বার্তা নেই। আমরা কাদের নিয়ে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করব? এখানে শিল্প হওয়ার মতো কোনো পরিবেশ নেই। বেঙ্গল মিনস বিজনেস মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু শিল্পের আসল চেহারা কি কাউকে নতুন করে বলে দেবার প্রয়োজন নেই। আবার বলছি, সমাজের সর্বস্তরের মানুষ, যাদের কোনোদিন কোনো সরাসরি রাজনীতির সঙ্গে যোগাযোগ ছিল না, যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নন, কিন্তু তারা সত্যিকারই তৃণমূলের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, একটা অন্য পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখার জন্য তারা আমাদের দলে আসছেন। এরকমই একজন ব্যক্তিত্ব, লব্ধ প্রতিষ্ঠ ফুটবলার